বিএনপি নেতাকর্মীরা দেশব্যাপী যা শুরু করেছে 2-3 দিনের মধ্যেই কঠিন পদক্ষেপ আসছে। পুলিশ বলছে তারা অভিযান চালাবেন। দর্শক, ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি, চাঁদাবাজদের তালিকা তৈরি, 2-3 দিনের মধ্যে গ্রেপ্তারের অভিযান। এখন চাঁদাবাজ কারা এটা সবাই বুঝেন, এটা রাগ ঢাক রাখলে আরো সমস্যা। চাঁদাবাজ হচ্ছে বিএনপির বড় বড় নেতারা। 10 ডিসেম্বরের ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, একেবারে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা, যুবদলের সভাপতি নিজেই চাঁদাবাজি করছেন, সাবেক সভাপতি চাঁদাবাজির অভিযোগে পদ থেকে বরখাস্ত হয়েছেন। মানে আওয়ামী লীগ আমলে জুলুমের শিকার হয়েছেন মজলুম, এরা এখন প্রকাশ্যে চাঁদাবাজি করছে। বিভিন্ন বীমা কোম্পানি থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই চাঁদাবাজি করছে না। রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় বিএনপির চাঁদাবাজির মহড়া। এটা আমি রাজনৈতিকভাবে ব্যাখ্যা করেছি। বিএনপি সরকারকে চাপে রাখতে চায় চাঁদাবাজির মাধ্যমে, যে সরকার চাঁদাবাজি বন্ধ করতে পারছে না, অতএব দ্রুত নির্বাচন দিয়ে দেন। এটা বিএনপির একটা কৌশল, এবং এই চাঁদাবাজি বন্ধে বিএনপি মোটেই আন্তরিক নয়। তো দর্শক, এখন এইটা কতটুকু বিশ্বাসযোগ্য যে পুলিশ বলছে, ঢাকা মহানগরী পুলিশ বলছে চাঁদাবাজের তালিকা তৈরি, 2-3 দিনের মধ্যেই গ্রেপ্তার অভিযান। দেখেন, প্রথম কথা হচ্ছে যে দেশের থানাগুলো বিএনপির নিয়ন্ত্রণে। বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে থানা ব্যবস্থা নিতে পারছে না, তাদের বিরুদ্ধে অভিযোগই নেওয়া হচ্ছে না। আমি জেনে বলছি, চাঁদাবাজির কোনো মামলা থানা নেয় না, 2-1টা মামলা করলে সেটা কোর্টে করতে হয়। আর বিএনপি নেতারা যদি আসামি হয়, কোনো এসআই তার তদন্ত করতে সাহস পায় না, তদন্ত করে না। দেশটা বিএনপি কোথায় নিয়ে গিয়েছে। অতএব এই বিএনপিকে ক্ষমতা আনার আগে যে আমাদেরকে কতবার ভাবতে হবে। আর বললো বিএনপি আর নির্বাচন হয়ে গেল আর ক্ষমতা এসে গেল, এত সহজ? আপনারা চাঁদাবাজি করবেন আর ক্ষমতায় আসবেন? আপনারা বিকল্প কিছু চিন্তা করেন। এখন দেশের থানাগুলো যেহেতু বিএনপি নিয়ন্ত্রণে, আদৌ সম্ভব কিনা 2-3 দিনের মধ্যে গ্রেপ্তার অভিযান শুরু করা, চাঁদাবাজদের ধরা, মানে বিএনপি নেতাদের ধরা? ইজ ইট পসিবল? এর উত্তর হচ্ছে যে ডিএমপিতে সম্ভব। ডিএমপিতে কিছু চাঁদাবাজকে ধরবে এবং কিছু বিএনপি নেতা ধরা পড়বে। কেন সম্ভব? যে ডিএমপি ওটা একেবারে সরকারের নাগের ডগায়। তো এখানে সরকারের উপদেষ্টারা তারা পুলিশকে চাপ দিয়ে, হুমকি ধামকি দিয়ে, অথবা বিএনপি নেতাদের রক্তচক্ষু উপেক্ষা করে কিছু সিদ্ধান্ত আসবে। কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে বা দেশের সব জায়গায় যে চাঁদাবাজি চলছে, ওই সব জায়গায় এই সরকার এই পুলিশের মাধ্যমে কিছুই করাতে পারবে না। এই পুলিশের লোক ধরতেই পারবে না, ধরতে সাহসই পাবে না, কারণ থানাগুলো এখন বিএনপির পকেটে। এই জন্য আমরা বলবো, যদি প্রকৃত অর্থে চাঁদাবাজি বন্ধ করতে হয় দেশব্যাপী, তবে সেনাবাহিনীকে আবারও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে, বা ওই যে অপারেশন ক্লিন হার্ট বা এই টাইপের কিছু অপারেশন আছে না, ওরকম কোনো বিশেষায়িত অভিযান ছাড়া চাঁদাবাজি বন্ধ সম্ভব নয়। থানা পুলিশের মাধ্যমে বিএনপির চাঁদাবাজি কশ্চিনকালও বন্ধ হবে না। আর বিএনপি সাংগঠনিকভাবে চাঁদাবাজি বন্ধে কোনো উদ্যোগ নিচ্ছে না, বরং তার পার্সেন্টেজ খাচ্ছে। এজন্য সমাধান একটাই, যদি চাঁদাবাজি বন্ধ করতে হয় সেনাবাহিনীর নেতৃত্বে বা যৌথ বাহিনীর মাধ্যমে কোনো বিশেষ অপারেশনসের সিদ্ধান্ত যদি সরকার নেয়, অপারেশন ক্লিন হার্ট বা এই টাইপের, দেন পসিবল। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে ঢাকা মহানগরী পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ঢাকা শহরে চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলমান, 2-3 দিনের মধ্যে তালিকা ধরে অভিযান শুরু হবে। সেই অভিযান নিশ্চিত ঢাকা শহরে কিছু বিএনপি নেতা ধরা পড়বে, কোনো সন্দেহ নেই। তবে ওই যে বললাম, দেশের অন্যান্য জায়গায় সেটা হবে না, এই জন্য অন্যান্য জায়গায় চাঁদাবাজ চলতে থাকবে। আর তাও ঢাকায়ও ওই যে বললাম না, সরকারের হাইকমান্ড থেকে যেসব তালিকা দেওয়া হয়েছে বা বলবে যে ধরুন, সেসব জায়গায় ধরতে পারবে, এছাড়া তেমন ফল আসবে না এখানে। এই জন্য যৌথ বাহিনীর স্পেশাল অভিযানেই এখন দরকার। চাঁদাবাজির ডিএমপির কমিশনার বলেন, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, অতএব নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ার নেপথ্যের কারণ বিএনপি, এটা আমাদের বিশ্বাস করতে হবে, ভোটারদেরকে মনে রাখতে হবে। এ কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দুর্ভোগ হচ্ছে। চাঁদাবাজি বন্ধ করতে হবে, চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে, 2-3 দিনের মধ্যে তালিকা ধরে গ্রেপ্তার শুরু হবে। কেউ চাঁদাবাজি করবেন না, চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ চাঁদাবাজি করবেন না বললো আর হয়ে গেল না, আপনাকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আইন অনুযায়ী তার সাজা হতে হবে এবং সময় মতো ধরতে হবে।
বিএনপির সিনিয়র নেতাদের গ্রিন সিগন্যাল ছাড়া ধরতে যাবেন না। আপনার এই রকম পুলিশ, এই পুলিশ এখনো ধ্বজভঙ্গ, এদের মাধ্যমে কিছুই হয় না, এরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। এই পুলিশ এখনো অনেকাংশে হাসিনার পুলিশ, অতএব এদের মাধ্যমে ভালো কিছু হচ্ছে না। ঢাকায় ছিনতাই বেড়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, মোবাইল ছিনতাই বেড়েছে, রাস্তাঘাটে বের হলে সবাইকে সচেতন হয়ে চলাচল করতে হবে। এই ছিনতাই কারা করছে? এটাও ওই বিএনপির নেতাদের ছত্রছায়া করছে। ফুটপাতের হকারদের বিষয়ে তিনি বলেন, সব হকারদের একেবারে উচ্ছেদ করে দেওয়া অমানবিক, তবে হকাররা যেন সংযত অবস্থায় রাস্তায় থাকে এজন্য তাদের প্রতি অনুরোধ। তবে হকারদের কাছ থেকে কাউকে চাঁদা নেওয়া যাবে না। অথচ হকারদের কাছ থেকে বিএনপির লোকজন সমানে চাঁদা নেয়, ডেইলি রুটিন করে চাঁদা দিতে হয়। ডিএমপি কমিশন আরো বলেন, মোটরসাইকেলে ঝুঁকিপূর্ণ বাহন, এক মোটরসাইকেলে 2-3 জন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঢাকায় ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্য দিয়ে আসবো। যারা রাস্তায় ব্যবহার করবেন অবশ্যই শৃঙ্খলা মেনে চলবেন। ফুটপাতে মোটরসাইকেল চলাচলের ব্যাপারে তিনি কঠোর হুঁশিয়ারি দেন। ডিএমপি প্রধান বলেন, যানজটের মধ্যে গাড়ি চালকরা অনবরত হর্ন বাজাতে থাকেন, কিন্তু যানজটের মধ্যে হর্ন বাজালে সমাধান কি? কিন্তু বারবার নানান বিষয়ে ভালো ভালো কথা বলেছেন। কিন্তু আমাদের এই আলোচনার উপর ভিত্তি করে কনক্লুডিং রিমার্ক এটাই যে পুলিশ বিএনপির কাছে ধ্বজভঙ্গ পুলিশ, বিএনপির বিপরীতে কিছুই করতে পারে না। চাঁদাবাজি বন্ধ করতে হলে অপারেশন ক্লিন হার্ট টাইপের কোনো যৌথ বাহিনী অভিযান লাগবে।